শীতের দিনের মজাই আলাদা। যদি হয় সেটা গ্রামের সকাল, তাহলে তো জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই ভিডিওটা আসলে ৬টা ৫:৩০ নাগাদ এরকম ভোরবেলা। তো প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, এটা বোঝা যাচ্ছে না, বাট অনেক বেশি শীত ছিল। এর মধ্যে ভ্যানে যাচ্ছিলাম, এর মধ্যে ভ্যানে ওঠা, শীতের সকালে ভ্যানে ওঠা মনে হয় একটা বড়সড় শাস্তি। আপনাদের যদি কারোর উপরে রাগ বা কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার থাকে, এই শীতের সকালে তাকে ভ্যানে উঠিয়ে দিবেন, তাহলে আস্তে করে একটা ছোট্ট প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এটা কিন্তু ফানি করলাম। এই দেখেন আমাদের এখানে হচ্ছে নতুন ট্রেন চালু হয়েছে, তাই ভাবলাম আজকে ট্রেনে করে যাব হচ্ছে ঢাকা। জানি না কতক্ষণ লাগবে, এই ফার্স্ট টাইম, বাট এত সুন্দর করে করেছে যা বলার মতো না। চোখ জুড়িয়ে যাচ্ছে যে এই গ্রামের ভিতরে এত সুন্দর করে রেল স্টেশন, আসলেই বাহবা পাওয়ার মতো। আমি ফুল ভিডিও করতে পারিনি সেরকম, কারণ আমার বাচ্চাটা অনেক বেশি ছোট, এই জন্য। আর এই দেখেন এই জায়গাটা তো জোস। ভেবেছিলাম এখানে একটা রিলস বানাবো, বাট আব্বু করতে দেয় নাই, রিলস বানাতে দেয়নি, যে কখন ট্রেন চলে আসে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, 5 মিনিট পরেই ট্রেন চলে এসেছিল। ট্রেনে উঠবো আর কফি খাবো না তাই হয় নাকি? তাই একটা কফি নিয়ে চলে আসলাম এই তো জানলার ধারে প্রাকৃতিক উপভোগ করতে। এত ভালো লাগছিল, ঠান্ডা, তারপর আবার কফি, আর সাথে তো রয়েছে এই যে পুরো প্রাকৃতিক দৃশ্য। এখন হচ্ছে আমরা পদ্মা সেতুর কাছাকাছি, আর এই রাস্তাটা মনে হচ্ছে আমরা দেশের বাইরে চলে এসেছি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপরে আমরা উঠবো হচ্ছে পদ্মা সেতুতে, স্বপ্নের পদ্মা সেতু। ভাবা যায়? কখনো ভাবতে পেরেছি যে এখানে এত বেশি যানজট লেগে থাকতো? মানে গ্রামে যেতেই 12-13 ঘন্টা লেগে যেত। আর তো এমনিতে হ্যাসেল তো আছেই, আর ঈদ হলে তো কোনো কথাই নাই। আমার গত বছরের কথা খুব বেশি মনে পড়ছিল, যখন আমার বাচ্চাটা অনেক বেশি ছোট ছিল। ও গত বছর একটু বেশি টাইম হবে, তখন আমার বাচ্চাটার বয়স ছিল 5 মান্থ। তখন যা হয়েছিল ওই কথা মনে পড়লে বারবার আল্লাহকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে। আর যেই সরকার এটা করেছে সেই সরকারকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে। আসলে এটা অনেক ভালো হয়েছে আমাদের এই দিকের জন্য। মানে এত দ্রুত ঢাকা আসা যায়, বা এত দ্রুত পদ্মা সেতু পার হয়ে মানে বাড়ি থেকে ঢাকা চলে যাওয়া যায়, এটা মনে হচ্ছে স্বপ্নে। আর মনে হচ্ছিল বারবার আমি বাইরের কোনো দেশে ঘুরতে এসেছি। আর ট্রেনটার কথা তো না বললেই না, অনেক স্পিডে যাচ্ছিল এবং এর ভিতরে অনেক পরিষ্কার ছিল। মানে যা যা আসলে থাকে এই আর কি, কিন্তু আমার অনেক ভালো লাগছিল। যাক, এবার মনে মনে ভাবো ট্রেনে যতবার যাবো ঠিক তখনই ট্রেনে করে যাবো, আর যাবো না বাসে। অনেক বেশি ভালো লাগছিল, এনজয় করছিলাম। আর আমার বাচ্চা তো পুরো ট্রেন ভরেই, মানে বগিতে ভরেই খালি দৌড়াদৌড়ি করছিল। এটা অনেক ভালো হয়েছে। তো এই দেখেন আমরা পদ্মা সেতু পার হয়ে গেছিলাম। এটা হচ্ছে মনে হয় চর, চরে অনেক বেশি সুন্দর ছিল, শুধু সরিষার ফুল। এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল গিয়ে লাফ মেরে যে দৌড়াদৌড়ি করি, অনেক ভালো লাগছিল। আসলে গ্রাম অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কি আর বলবো, এই দেখেন আবার নদী শুরু হয়ে গিয়েছে। তো এই যে এইখানে এত বেশি সবুজ, যা প্রাণটা জুড়িয়ে যায়, মনটা অনায়াসে ভালো করে দেয়। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।